সুন্দর লাগছে ফুলগুলা, কালারটা খুব সুন্দর, লাল টকটকে জবা একদম বেগে গেছে এক ডাল। এটা হচ্ছে তেজপাতা গাছ। এইটা হচ্ছে এটাকে আমাদের পাবনার বিভিন্ন জাতের আম গাছের চারা, এগুলা আম গাছের চারাগুলো ফল, এগুলো বেদেনার চারা, আমরাগুলো ধরছে গাছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে ঘুরতে সিংড়ি বাজার শামীম নার্সারিতে আসলাম। এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। এই গাছগাছালি দেখানোর জন্যই আসলাম আজকে। আপনারা সাথেই থাকুন, আপনাদের সব রকমের গাছ দেখাবো। এখানে কি কি ধরনের গাছ পাওয়া যায়, কোন গাছের কেমন দাম দেখানোর চেষ্টা করব। সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? গাছের ফার্স্ট রেডি করছেন নাকি? এই সামনে যে ঘরটা দেখতেছেন, এই ঘরের ভিতরে এখান থেকে চারা তুলে এখানে প্যাকেটিং করে। এখানে আরেকটা আঙ্কেল আছে, ওই আঙ্কেল থেকে জানবো এখানে কি কি ধরনের গাছ বিক্রয় করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নার্সারির নাম কি? শামীম নার্সারি। শামীম নার্সারি। এখানে কি কি ধরনের গাছ পাওয়া যায়? এখানে ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ, বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। সবজি গাছ। সবজি গাছ। এখানে অনেক সাশ্রয়ে অনেক ভালো ভালো গাছ বিক্রি করেন আপনারা না? সব টপের গাছই বেশি। টবের গাছে বেশি। টপের গাছে বেশি। এখানে কি কি আম গাছ পাওয়া যায়? আম্রপালি, হাড়িভাঙ্গা, খিরসা, গোপালভোগ, ব্যানানা, সূর্যডিম, তিন চাকা পাত, বিভিন্ন ধরনের আম আছে। আচ্ছা, এখানে নিম্নতম একটা আম গাছের চারার দাম কেমন? একটা মানে কোয়ালিটির সাথে দাম। কোয়ালিটির সাথে দাম না? ওইটা আমার দেশি জাত আছে না 200 টাকা করে। হ্যাঁ। আর বাইরের জাত 250 টাকা আছে, 600 টাকা আছে। আচ্ছা, এখানে নিম্নতম 200 টাকার মধ্যে ভালো ভালো আমের চারা পাবেন আপনারা, কলমের চারা। কলমের চারা। আচ্ছা, ঠিক আছে, একটু আপনাদের বেড়ায় দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন। শামীম নার্সারিতে আসলাম, এখানে কি ধরনের গাছ পাওয়া যায় এই ভিডিওগুলাই আপনাদের কাছে দেখানোর জন্য আসলাম আর কি। এইটা হচ্ছে শামীম নার্সারি। এখানে এই গাছটা, এটা কি গাছ আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। দেখেন, এই গাছে কোনো তেমন পাতা নাই, শুধু ডাল। এই দেখেন অনেক ধরনের গাছ আছে, এগুলো তেজপাতা গাছ। এই দেখেন, এটা হচ্ছে তেজপাতা গাছ। এই দেখেন রুবি লঙ্কান ফল। এইটা হচ্ছে এটাকে আমাদের পাবনার ভাষায় বলে মাদার গাছ, আর অনেকে বলে শিমুল গাছ। এটা সেই শিমুল চারা, মাদার গাছের চারা। এটা জবা ফুল গাছের চারা, এটা জবা ফুল গাছের চারা। এখন আপনাদের নিয়ে যাব আম গাছের চারা দেখানোর জন্য। এই দেখেন, এগুলা এবার ফুল আসছিল সব আম গাছে, অনেক আম গাছে আমও ধরছিল। এগুলো বাদাম গাছ, পেয়ারা গাছগুলো কত সুন্দর পেয়ারা গাছ। আর এগুলো হচ্ছে বাদাম গাছ। এই দেখেন হাইব্রিড আমড়ার চারা, হাইব্রিড আমড়ার চারা। দেখেন আমড়াগুলো ধরছে গাছে, কি সুন্দর আমড়া ধরে আছে। হাইব্রিড আমড়ার চারা কলমের। আপনাদের গাছ লাগানোর পরে অপেক্ষা করতে হবে না, গাছ লাগায় ফল ধরা গাছই পাবেন, শুধু ফল ধরার জন্য অপেক্ষা করতে হবে। দেখছেন কত ছোট ছোট গাছে আমড়া ধরছে, মাশাআল্লাহ। আর এগুলা বড় জাতের বেদেনা গাছ, এগুলা বেদেনার চারা। এই দেন অনেকগুলা মালটা চারা তুলে রাখছে, দেন মালটা অলরেডি ধরছে। অনেক সুন্দর সুন্দর মালটা চারা আছে। আপনারা শামীম নার্সারি আসলে পরে
পাবেন। এটা হচ্ছে ঠিকানাটা আমি বলবো, এটা পাবনা সিংহে বাজার। পাবনা সিংহে বাজার আসলে পরে সিংহে বাজারের পরেই শামীম নার্সারি। এই গাছটা কিসের আমি বলতে পারছি না, দেখেন তো আপনারা কেউ যদি জানেন এই গাছটা কিসের অবশ্যই জানাবেন। গাছটা আমি চিনতে পারছি না, বলুন তো দর্শক ভাই বন্ধুরা এটা কিসের গাছ, কেউ যদি জানেন অবশ্যই জানাবেন। এই দেখেন এখানে ছোট ছোট দেখেন করমচা গাছ, দেখেন কি সুন্দর সুন্দর করমচা গাছ, মাশাল্লাহ। যাদের করমচা গাছ দরকার আছে তারা অবশ্যই শামীম নার্সারিতে আসবেন। আর এই দেখেন চালতার গাছ, দেখছেন চালতার কি সুন্দর লাগতেছে চালতার গাছ। যাদের চালতার গাছ লাগবে তারাও আসতে পারেন। আর এই পাশে লেবু গাছ, এগুলো হচ্ছে লেবুর চারা। এদের পুঁই শাক, এদের জাগলা দিচ্ছে পুঁই শাকের। এটা বোধহয় কোনো একটা ফুলের গাছ। এইগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ। যাদের গাঁদা ফুলের গাছ লাগবে তারাও এখানে আসতে পারে, সুন্দর সুন্দর চারাগুলো আছে। আর দেখেন লাল টকটকি জবা ফুলের গাছ, লাল টকটকি জবা ফুল গাছগুলো দেখ কি সুন্দর লাগতেছে, ফুলগুলা কালারটা খুব সুন্দর। লাল টকটকি জবা ফুলের গাছ, এই দেখেন কি সুন্দর একটা মালটা গাছ, দেখেন প্রায় 4-5 কেজি, 4-5 কেজির মতন মালটা ধরে আছে গাছে। এই গাছটা গাছে মালটার ভারে একদম বেগে গেছে, একদম মালটার ভারে গাছটা বেগে গেছে। যাদের এরকম মালটা গাছ লাগবে তারা অবশ্যই শামীম নার্সারির সাথে যোগাযোগ করুন, আপনাদের দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। এখন শামীম নার্সারি থেকে বিদায় নিচ্ছি। সিংহে বাজার শামীম নার্সারি, সিংহে বাজার শামীম নার্সারি থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে লাইক শেয়ার করার দরকার নেই। ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগা তৈরি হয়ে যাবে।